পড়া বিষয় পক্ষ থেকে বলছি, আজকে 5 তারিখ, পরশু অর্থাৎ 7 তারিখ যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন ক্লাস 9 এবং 10-এর জন্য, তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী বলছি, যেগুলো এসএসসির পক্ষ থেকে জানানো হচ্ছে। প্রথমত দেখতে পাচ্ছেন যে নীল ও কালো বলপেন ব্যবহার করা হবে ওএমআর শিটে মার্ক করার জন্য। তারপর পরীক্ষার্থীকে অবশ্যই গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি প্রুফ, যেগুলো বৈধ, সঙ্গে আনতে হবে, যেমন প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড প্লাস অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট। তারপর যে পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত কেউ কিন্তু হল থেকে বেরোনো যাবে না। কোনো রকম ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেট আনা নিষিদ্ধ, এবং এগুলো সহকারে যদি ধরা পড়ে তা পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে। ওএমআর শিট এবং কোশ্চেন বুকলেট পরীক্ষার শেষে ইনভিজিলেটরকে জমা দিয়ে দিতে হবে। পরীক্ষার একদিন আগে পরীক্ষার কেন্দ্রটা বা সেন্টারটা একবার ঘুরে গেলে পরীক্ষার দিন অর্থাৎ তাহলে কোনো অসুবিধা হবে না। এটা যদিও 7 তারিখ বলা হচ্ছে, কিন্তু 14 তারিখও যে 11-12-এর যে এসএসসি পরীক্ষাটা হবে 11-12-এর জন্য, তারও কিন্তু একই নিয়মাবলী রয়েছে। কাজেই আপনারা যারা 7 বা 14 তারিখে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেবেন শিক্ষকতার জন্য, তাদের সকলের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। সব পরীক্ষা কিন্তু অর্থাৎ যে সকল জায়গায় এসএসসি পরীক্ষা সেন্টার পড়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা থাকবে এবং তল্লাশি করে তারপর সেন্টারে ঢোকানো হবে। পরীক্ষার্থীকে শুধুমাত্র ওএমআর শিট ও অ্যাটেন্ডেন্স শিটে সাইন করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পরীক্ষা হলে যদি কোনো লেখক দরকার হয়, অর্থাৎ যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ, তার মিনিমাম 24 ঘন্টা আগে অনুমতি নিতে হবে। তবে পিডব্লিউডি পরীক্ষার্থীদের জন্য আলাদা নিয়ম দেওয়া আছে। অ্যাডমিট কার্ড শুধু প্রফেশনাল চূড়ান্ত নিয়োগ নির্ভর করবে যোগ্যতা যাচাইয়ের পর। কোনো রকমের অসৎ উপায় যদি অবলম্বন করে এবং তাহলে পরীক্ষা থেকে কিন্তু বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা সেন্টারের গেট যদি বন্ধ হয়ে যায় তারপর আর হলে বা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না, এবং পরীক্ষা হলে কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র নেবে, যেমন স্বচ্ছ জলের বোতল, নীল সাদা বল পেন, কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, বৈধ ফটো আইডি প্রুফ, এই সকল কিন্তু একটি স্বচ্ছ ফাইলে রাখতে হবে। অগ্রিম শুভেচ্ছা রইল, ভালো করে পরীক্ষা দেবেন, অবশ্যই পরীক্ষা ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই।